তাহলে আওয়ামী লীগ আর অন্যদের মধ্যে পার্থক্য থাকবে কি? আসলে ৫ই আগস্টের আগেই আমাদের অবস্থান ছিল। আমরা তো আসলে মোরালি সরকারের কাজের সাথে অ্যালাইন ছিলাম না। অর্থাৎ এই সরকার তো দমন নিপীড়নটাই তাদের আসলে রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল। তারা ৫ই আগস্টের ঘটনাগুলা জাতির কাছে নতুন মনে হলেও আমরা তো ১৩ সালে দেখেছি যে তারা কীভাবে মানুষকে রাস্তায় গুলি করেছে। তো সেই জায়গায় নিজেকে কল্পনা করে আমরা কিন্তু বসে থাকতে পারিনি। আমরাও কিন্তু তখন থাকতে হয়েছে ময়দানে। আমাদের পরিবারের সদস্যরাও তখন এই ৫ তারিখে কিন্তু মাঠে গিয়েছে, মানে নেমে গিয়েছে, এবং ৫ তারিখে এই আনন্দ উল্লাস আমাদের জন্য এত বড় একটা সংবাদ ছিল আলহামদুলিল্লাহ, যে এটা আসলে কল্পনাও করতে পারছিলাম না যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। কারণ এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার সে এভাবে মানে পালিয়ে চলে যাবে, তার পরিণত এরকম হবে, এটা আসলে আমাদের চিন্তারও বাইরে। আমরা আসলে তখন স্বভাবতই যে আনন্দের কান্না এসেছিল আমাদের। আমাদের কোনো ক্ষোভ ছিল না তাদের প্রতি, কিন্তু এই যে এত বড় একটা জনগণ যে এত বড় একটা ইয়ার উপর থেকে রক্ষা পেল, এটার জন্য শুকরিয়া আদায় করা ছিল আমাদের প্রধান টার্গেট। তখন তো অটোমেটিক শুকরিয়া আদায় করেছি আমরা আল্লাহর কাছে। আমরা কারণ হচ্ছে আমরা যে জিনিসটার মধ্যে দিয়ে গিয়েছি, আমাদের ফিলিংসটা হচ্ছে আমরা তো কারোর জন্য সেম জিনিসটা করতে পারি না। একজন অন্যায়কারী যদি তার উপর হওয়া অত্যাচার আরেকজনের উপর করে, তাইলে দুজনের মধ্যে পার্থক্য তো রইল না। এই জন্য ৫ তারিখের পরে ফিলিংস আমাদের এটাই, বা ৫ তারিখে আমাদের এটাই ফিলিংস হয়েছে যে আমার মনে হয় এই ধরনের কার্যকলাপের দিন শেষ। এটা হয়তো অনেকে ধরে নিছে যে যারা এই ধরনের কার্যকলাপ করেছে তাদেরকে জনগণ ছেড়ে দিবে না। হ্যাঁ, ছেড়ে দিবে না ইন সেন্স আইনের ন্যায় প্রতিষ্ঠার অর্থে, যে তারা ন্যায় বিচারের আওতায় আসতে হবে। কিন্তু তাদের উপরে আমাদের ক্ষোভটা আসলে ওভাবে ছিল না, কারণ আমাদের আল্লাহর কাছে আমরা চেয়েছি দীর্ঘ সময় যে এই ধরনের ঘটনা অবসান হোক, সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী বাংলাদেশ কেমন হবে বলে মনে করেন? এটা নির্ভর করছে আমাদের সবার চেষ্টার উপরে। আমি যেটা বললাম যে যাদের উপরে এই ধরনের ঘটনা ঘটেছে, তারা যদি মনে করে যে এই ঘটনাগুলো মানে তারা অন্যদের উপরে ঘটাবে, তাহলে আসলে এই ঘটনা চলতেই থাকবে। এবং আদতে আপনি যে ন্যায়ের পথে আছেন, বা আপনি যে একটা ঘটনার জুলুমের শিকার, বা আপনি যদি নিজেই মজলুম হিসেবে নিজেকে দাবি করেন, আপনার দ্বারা কিন্তু আরেকজনের উপর জুলুম করা সাজে না। এবং রাষ্ট্র বলেন, আমাদের ধর্ম বলেন, সব কিছুর কিন্তু একটা আইন আছে। তো ধর্ম রাষ্ট্র দুইটারই আইন যদি আমরা চিন্তা করি, যে আপনার উপর হওয়া সংগঠিত একটা ঘটনা আপনি আরেকজনের উপর ঢালাওভাবে আরেক গোষ্ঠীর উপরে চাপিয়ে দিতে পারেন না। তা আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই, যে এই যে ন্যায় বিচারগুলো যেন হয়, এক নাম্বার ন্যায় বিচার দেওয়া এটাই প্রতিষ্ঠা করতে হবে, যে ভবিষ্যতে কেউ এটা করার যেন সাহস না পায়। সেকেন্ড হচ্ছে কারোর উপর যেন জুলুম না হয়, এই ঘটনাটা আরেক গোষ্ঠীর উপর ঘটবে, বা যারা হচ্ছে এখন ক্ষমতায় নাই তাদের উপরে আবার পুনরায় ঘটবে, তাহলে আওয়ামী লীগ আর অন্যদের মধ্যে পার্থক্য থাকবে কি? তাহলে তো একটা বেটার বাংলাদেশ আসলে গড়ে উঠবে না। আমরাও চাই যে না, এই অবস্থা থেকে পরিবর্তন হোক, এত এত মানুষের জীবন যাওয়ার কারণে একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা যেন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন না হয়, সেই পরিবর্তনটা যেন না হয় যে একজন চলে গিয়েছে আরেকজন আসলো, সেটা যেই হোক, সেখানে ব্যক্তি যেই থাকুক। কিন্তু যারা আমরা দেখছি যে এখন এই মানুষ যাদেরকে ভালোবাসে দীর্ঘদিন এই নির্যাতনের শিকার হওয়ার কারণে, সেই ভালোবাসাটা যেন তারা তাদেরকে ফিরিয়ে দিতে পারে। তারা যেন সেই ভালোবাসাটা এমনভাবে ফিরিয়ে দেয় যে ন্যায় এস্টাবলিশমেন্ট এবং কারোর উপর অন্যায় না করে। সেটার জন্য যদি জনগণ যে কাউকে বেছে নেয়, আমি মনে করি জনগণের খুশি হওয়ার কারণ, যে হ্যাঁ তারা মানে ন্যায়সম্মত একটা গোষ্ঠীকে তারা যেন বেছে নেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং তারা যেন ন্যায়ের উপর থাকে, যারাই ক্ষমতায় আসবে, এটাই আমাদের প্রত্যাশা।